নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি শেফালির রান্নাঘর নিয়ে। আজ আমি করে দেখাবো কাতলা কালিয়া। তাহলে কাতলা কালিয়া বানাবার জন্য আমি প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেশনের জন্য লাগছে সামান্য নুন, সামান্য হলুদ, আর লাগছে আদা কাঁচা লঙ্কা বাটা, আর সামান্য সাদা তেল দিয়ে, আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেলে মাছগুলোকে 15 থেকে 20 মিনিট রেখে দেব, যাতে মাছের ভেতরে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। আর ততক্ষণ আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি মাছগুলোকে ফ্রাই করার জন্য। তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, না হলে মাছগুলো কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। মাছগুলো খুব লাল করে ভাজবেন না। এবার আমি মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি, আর ওই একই তেলে দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা। হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পাতলা করে কাটা পেঁয়াজ। আমি এখানে দুইভাবে পেঁয়াজ ব্যবহার করব, কাটা পেঁয়াজ আর বাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। যখনই দেখবেন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এবার এই পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট কষে নিতে হবে। দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। এবার আমি একে একে বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছি। কাশ্মীরি মির্চ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, আর পরিমাণ মতো নুন। এবার এই মশলাটা 2 থেকে 3 মিনিট কষলেই দেখবেন তেলটা ছাড়া শুরু হচ্ছে। এই মশলাটাকে ভালো করে কষতে হবে, না হলে কিন্তু একটা কাঁচা গন্ধ বেরোবে। এবার আমরা এখানে দিয়ে দেব টমেটো বাটা। এবার আমরা এটাকে ততক্ষণ নাড়ব যতক্ষণ টমেটো থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন টমেটো থেকে তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে। এবার আমরা দিয়ে দেব টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন, না হলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। ভালোভাবে নাড়া হয়ে গেলে তখন আমাদের ভাজা মাছটা দিয়ে দিতে হবে। আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে দুই থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। এভাবে মশলাটা নেড়ে দেবেন যাতে নিচে লেগে না যায়।
তাহলে আমাদের কাতলা কালিয়া প্রায় অলমোস্ট রেডি। দেখুন কি সুন্দর তেলটা উপরে বেরিয়ে এসেছে। দেখুন আমাদের কাতলা কালিয়া কি সুন্দর লাগছে। গরম গরম ভাতের সাথে এটা কিন্তু দারুণ লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।